শুভর গল্পবেলায় আজ যে গল্পটি আমি শোনাতে চলেছি তার লেখক বাংলা সাহিত্যের এক অনন্য জাদুকর সুকুমার রায়। কবি, লেখক, শিল্পী, ব্যঙ্গকার সব কিছুতেই তিনি ছিলেন অদ্বিতীয়। আমাদের ছোটবেলায় হাসি, কান্না, মজা, ঠাট্টা সব কিছুতে লেগে আছে তার হাতের ছোঁয়া। আবল তাবল, হজ বড়ল, পাগলা দাশু এসব নাম শুনলেই মনে হয় যেন আমরা এক অদ্ভুত অথচ পরিচিত স্বপ্নের ভেতরে ঢুকে যাচ্ছি। কিন্তু আজকের গল্পটা অন্যরকম। নাম তার অবাক জলপান। হাসির আড়ালে এখানে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, অজানা চমক। তাহলে আসুন আলো নিভিয়ে চোখ বন্ধ করে শোনা যাক সুকুমার রায়ের সেই কালজয়ী সৃষ্টি অবাক জলপান। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোট বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের খিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ির দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে হলে একটু বিবেচনা করে বলতে হয়। হ্যাঁ, উফ, দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কে ও, গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গা ছেড়ে এখানে জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছ কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদব জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা?
আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ হয় না, কেউ না, ব্যাস গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধ প্রস্থান করিল। পাশের এক বাড়ির জালনা খুলিয়া আর এক বৃদ্ধের হাসি মুখ বাহির হইল। কি হে, এত তক্কাতক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে বেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, কালীপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুখটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকার মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী ফর্দ তো করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়, গণনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। এই বলিয়া সশব্দে জানালা বন্ধ করিয়া দিলেন। না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো পরিয়া এক ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল, তলবল, কলফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল চলচল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল বেকানল, আগল ছাগল পাগল, কত চান। এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঠাই, যাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, একটু ছাওয়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। এই বলিয়া একটা বাড়ির ছায়ায় গিয়া বসিল। ছোকরা তখনও বলিতে থাকিলেন, মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা কোথায় গেল? দত্তরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো।
রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছে? ওহো, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউই বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। এই বলিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল। ঘরের ভিতরে নানান রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। হ্যাঁ, কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা হা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন কি না? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হল জল। শুনেছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের জীব নেই। কেমন? এই দেখুন 1 শিশির জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখার ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব করছে। প্লেগ, টাইফয়েড, ওলাউটা, খেয়েও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন। এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপ থেরাপির, নিউমোনিয়ার, অ্যালোমিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর সেই জলটা কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। হু করেন কি মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনে। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। সেই জল খেতে যায়, অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে দুধ দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি,
যাতে গন্ধ পোকা কিচ্ছু নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুড়ুর থেকে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপরে দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখাই গেলে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করিল। আহা, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খেয়ে নেবেন কোন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতবাগার চোর কোথাকার। বলিয়া দ্রুত প্রস্থান করিল।